গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তা সকালবেলা বাসি কাজ যা ছিল, ঘর বাড়ি ঝেড়ে গলি ঝেড়ে যা যা কাজ ছিল সেগুলো করে এসেছি। এবারে এসেছি চা করতে। তা আমি আর ওর বাবা চা খেয়ে নেব। আর যেহেতু দুই বাবু স্কুলে চলে গেছে, ঘর একদমই ফাঁকা। তা সকালে চা খেয়ে দুজনে মিলে চা খেতে এসেছি, একটু পেঁপের তরকারি করব। আর যেহেতু বাবুরা কেউ খাবে না, আমি আর ওর বাবা খাবো, তাই পেঁপের তরকারি। আর পেঁপের তরকারি না আমার খুব ভালো লাগে, নিরামিষ পেঁপের তরকারি রান্না করলে আমার খুবই ভালো লাগে। তা আজকে যেহেতু প্রেশার কুকারেই রান্না করবো। প্রেশার কুকার রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায়। একটু যাবো উপরের ঘর ঝাড়তে, আর উপরের ঘর ঝাড়তে গেলে না, ঝাড়তে বসতে গেলে অনেক সময় লাগে। তা নিচেই করেও না, উপরে আর দু জায়গা আর কি করা যায় না, একদিকে নিচেই করো আবার উপরে করো। তা তার জন্য প্রেশার কুকারেই করে নাও। প্রেশার কুকারে নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমি টাইম পাবো, তাহলে উপরে ঘরগুলো পরিষ্কার করতে যাবো। উপরে ঘরে কেউ থাকে না, তাও ঝাড় দিয়ে পরিষ্কার না রাখলে, না মুছলে করে উপরের ঘরে যেহেতু সবসময় আমি যাওয়া আসা করি, আর পায়ে পায়ে না ওই নোংরাটা নিচে নেমে যায়, নিচের ঘরগুলো নোংরা, যার জন্য উপরের ঘর আমার সবসময় ঝেড়ে মুছে পরিষ্কার রাখতে হয়। উপরের ঘর কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি আছে, এর মধ্যেই হয়ে যাবে, আশা আছে এর মধ্যে করে নেবো কমপ্লিট। তাই পেঁপেরটা কেটে ভালো করে কেটে প্রেসার কুকার বসিয়ে দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা থাকলে তেজপাতা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে তেজপাতা নেই। তা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে এবার আদা বাটা, জিরে, ধনে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিলাম। আর এই গোল পেঁপেগুলো না খেতে ভালো টেস্ট লাগে। আর পেঁপের থেকে সেদিনকে একটুখানি নিয়ে আমি আবার সিদ্ধ দিয়েছিলাম, দেখালাম সিদ্ধ দিয়েছিলাম। তার বাদ বাকি যেটুকু ছিল সেটুকু বানিয়ে নিয়েছি, আর একটু কাঁচা পেঁপে রেখে দিয়েছি, ভাতে ভাজা নিয়ে, কিন্তু ভাতেও ভালো লাগে। তো একপাশে পেঁপের তরকারি বসিয়ে দিয়ে, তারপর রাতে দুধ ছিল, আর বাসি দুধ কেউ খাবে না, তুমি ছানা কেটে দিলে কেউ না কেউ খেয়ে নেবে। পনিরও করা যাবে, বা কেউ ছানা আমার ঘরে হচ্ছে রোদ্দুর খায় না, বাদ বাকি আমিও খাই, ওর বাবাও খায়, ছানাটা সব দাদাও খায়। তাই ছানা কাটা থাক, সকালবেলাটা কাটা থাকলে তাহলে আর পরে আর বানাতে হবে না। আর দুধ চা সেভাবে খাইনি, যে দুধ কেনে আগে দুধ থাকলে কি করতাম, দুধ চা খেয়ে নিতাম। তা এখন আর দুধ চা খাই না, খুব কম, মাঝে সাঝে ইচ্ছা হলে একটু খাই, না একটু খাই না। আর আগে কি কেউ পায়েস করতাম, পায়েসও এখন আর কেউ খেতে চায় না, ছেলেরা মিষ্টি খেতে চায় না। তো একপাশে তরকারি বসিয়ে দিয়ে এসে তা আমি বিছনাটা তুলে নিলাম, এই খাটের বিছনাটা তুলে নিয়ে, আর বিছনার পর কতগুলো কালকে জামা কাপড় ছিল সেগুলো বিছনা চাদরটাতে সেগুলো ভাঁজ করলাম, ভাঁজ করে রেখে তরকারিটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে সকালে রুটি খেয়ে এবার উপরে এসেছি। উপরে এবার কাপড় কেচেছি, উপরে কাপড় কেচে এবার জল ঝরতে দিয়েছি। জল ঝরতে দেয় বেসিনটা, এগুলো ব্যবহার হয় না, তাও মাঝে মাঝে পরিষ্কার না করলে হয় না, যেহেতু উপরে সবাই আসে, অনেক সময় আমিও হাতটা ধুই, তাই বেসিনটা মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর উপরে এসেছি, কাপড় কেচে একবার ব্যালকনিতে মেলে দিয়ে যাব। তো সাদা বেসিন আর আমাদের জলে প্রচণ্ড আয়রন, এর জন্য ভালো করে ডলে পরিষ্কার না করলে আবার যদি নোংরা আয়রন দাঁড়িয়ে যায়। তো বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিয়ে এবার এসেছি, ঘরগুলো সব ঝাড়া হয়ে গেছে, ঘরগুলো ঝেড়ে এবার এসেছে গলিটা ঝাড়তে। তা গলিটা ভালো করে ঝেড়ে আবার সিঁড়ির উপর সিঁড়িটাও ঝেড়ে দেবো, পুরো উপরটাই ছাড়বো। আর আজকে বুধবার, কেন কালকে আবার বৃহস্পতিবার, এবার ঝাড়া মোছা উপর নিচে সব জায়গা মোছা আমার পক্ষে সম্ভব হবে না। তা ঝাড়া থাকলে আর বৃহস্পতিবার আর ঝাড়বো না, তাহলে একবারে মুছে দেবো। আর নিচের ঘর তো রোজই ঝাড়তে মুছতে হয়, আর উপরে ঘরটা ওই বৃহস্পতিবার যখন যেরকম সময় হয় তখন সেরকম ঝেড়ে মুছে দিই। তাই আস্তে আস্তে যে আমি জামা ভিজা সব, কাপড় এখনো মেলিনি, কাপড়টা মেলবো, জলটা ঝরতে দিয়েছি, দিয়ে এবারে সিঁড়িটা ঝেড়ে নিচ্ছে একবারে। আর এদিকে তাড়াতাড়ি করতে হবে, যেহেতু রোদ্দুর স্কুল থেকে চলে আসবে, ওকে কাজ সেরে চান এই কাজগুলো করে চান করে নিতে হবে, আর রোদ্দুর এসে গেলে আর কাজ করা যাবে না। তা জল ঝরে গেছে, ওগুলো কাজ যা ছিল সেগুলো করে আমি এসেছি যে ব্যালকনিতে, এটা আমার রান্নাঘাটের ব্যালকনি, এই ব্যালকনিতে এসেছি কাপড়গুলো মেলতে।
একে একে সব কাপড়গুলো সব মেলে দেবো। আর একবার রোদ আসছে, একবার মেঘ করছে, এই হচ্ছে। সকালবেলা তো থেকে যে কতবার এসেছি ব্যালকনিতে কাপড় মেলতে, সকাল থেকে একবার যত জামা কাপড় ছিল দিয়েছি, আবার দেখি মেঘ করেছে, আবার তুলে যখন বৃষ্টির ছাট এসে না ব্যালকনিতে কাপড়গুলো ভিজিয়ে দেয়, যার জন্য আবার তুলে নিয়ে গেছি। তুলে আর দড়িটা নিয়ে আবার ঘরের মধ্যে রেখে আবার এসে এখন থেকে ভালো রোদ বেরিয়েছে, তাই কাপড়গুলো সব মেলে দিয়ে গেলাম। মেলে দিয়ে এবার সন্ধ্যাবেলা, এটা সন্ধ্যাবেলাটা, আর ভিডিও আর শ্যুট করিনি, অন্য কাজ ছিল। তারপরে এবার বাবুদের কালকে স্কুলে যাবে আবার, তাই যে ইউনিফর্মটা আমি ইস্ত্রি করে রেখে দিচ্ছি। দুবাই ইউনিফর্মটা ইস্ত্রি করে রেখে দিই। ইস্ত্রি করে রেখে দিলে না সকালবেলাটা সুবিধা হয়। আর আগের দিনকে কী বলো তো, কিছু কাজ যদি এগিয়ে রাখা যায় না, তাহলে পরদিনকে অতটা কষ্ট হয় না। তো এই পর্যন্ত বলছি। আমার ভিডিওটা যদি কারোর ভালো লাগে তা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তা জামাটা ইস্ত্রি করে নেবো, রোদ্দুরেরও স্কুলের ইউনিফর্ম ইস্ত্রি করে নেবো। তো রাতের বেলা মানে সন্ধ্যাবেলাটা আগের দিন যতটা পারবে কাজ গুছিয়ে রাখলে, বই খাতাগুলো গুছিয়ে রাখলে, তো বই খাতা এখন আর গুছাবো না, ও পড়বে। তো আমি জামা প্যান্টগুলো ইস্ত্রি করে রাখছি। তো আমি রাতের বেলা চেষ্টা করি ব্যাগটা গুছিয়ে জামা প্যান্টগুলো ইউনিফর্মগুলো ইস্ত্রি করে রাখতে, কারণ সকালে দু ভাই একসাথে স্কুলে যায় না, খুব চাপ পড়ে। আর দু ভাই দুই স্কুলে যায়, এক স্কুলে গেলেও না একসাথে বেরিয়ে যায়। একটার সময় যায়, দাদা যায় 7:30টায়, ও যায় 8টায়। এবার দুজনকে মানে গুছিয়ে দেওয়া খুব চাপ হয়ে যায় সকালবেলাটা। তাই জন্য যতটা পারি আগের দিনকে গুছিয়ে রেখে দিই। ব্যাগট্যাগুলো গুছিয়ে যেখানে যা লাগবে একটা যা গুছিয়ে থাকলে সকালে সুবিধা হয়। দাদার তো তেমন কিছু করতে হয় না, ও তো নিজেরটা নিজেই করে নিতে পারে। আর ছোটদেরকে সবই করে দিতে হয়। আর সব থেকে অসুবিধা হয় কী বলো তো, সকালবেলা ঘুম থেকে তুলে বাচ্চা স্কুলে পাঠানো যে কি কষ্ট, বাচ্চা উঠতেই চায় না। যাই হোক, ওকে তুলে স্কুলে পাঠিয়ে দিলে আর তারপরে আমি ফাঁকা হয়ে যাই। ওরা দু ভাই স্কুলে চলে গেলে এবার বাড়ি ফাঁকা হয়ে যায়, তারপর আমি আমার মতন কাজ করি। তা তোমাদের সাথে গল্প করতে করতে যখন সন্ধ্যাবেলা চা খাবো, তাহলে বিস্কুটটা দেখলাম শেষ হয়ে গেছে। আর রোদ্দুর বলছে আমার একটু মেরি বিস্কুট দাও। আরও মেরি বিস্কুট ছাড়া না অন্য বিস্কুট খেতে চাইলাম। মেরি বিস্কুট ওর খুব পছন্দ, তার জন্য ওর জন্যই বেশিরভাগ মেরি বিস্কুট আনা হয়। তা বেশ বিস্কুটটা ভরে এবার আটাটা ভরে নেবো। আর সন্ধ্যাবেলায় কাজগুলো গুছিয়ে রাখলে না সুবিধা হয়। তো আমি রাতে রুটি করতে হবে, তো আটাটা ঢেলে নেবো। আটার কন্টেনারটা মেজে দিয়েছিলাম, যখন যেটা খালি হয়ে যায় না তখন সেটাই পরিষ্কার করে নিই, যার জন্য অত অসুবিধা হয় না। তা আটা কন্টেনারও মাজা আর বিস্কুটও সব পরিষ্কার করা। তা আটা ঢেলে নিয়ে এবার আমরা চা খাবো। চা খেয়ে আর রোদ্দুরকে দুধ দেবো, দাদা যেহেতু দুধ খায় না। তোমাদের ভিডিওটা আজ রাখছি, টাটা, বাই বাই। এই যে রোদ্দুরের দুধটা দিয়ে দিচ্ছি, রোদ্দুরকে দেবো, কিন্তু দাদা খায় না বলে আর দেবো না।